স্যার দাঁড়ান। তোকে আমি বলেছিলাম না, তোকে আমি দেখে নিব। তোর সাথে এতদিন যা কিছু করেছি সবকিছু ছিল আমার প্রতিশোধ নেওয়ার নাটক। স্যার, ওকে নিয়ে যান। চল। কি ব্যাপার, তুই তো টেনশন করছিস কেন? আরে ইন্টারভিউটা ভালোভাবে দে, আশা করছি এবার চাকরিটা হয়ে যাবে। ভাইয়া, কপালে কি আছে কিছুই জানি না। 3 বছর ধরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, চাকরির কোনো নামগন্ধই নাই। তুই এত চিন্তা করিস না, ইন্টারভিউ বোর্ডে আমার লোক আছে, তুই শুধু ইন্টারভিউটা দিতে যা, তারপরে ওখানে যে ইন্টারভিউ নেবে তার সাথে আমি সিস্টেম করে নেবো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। দীপ্ত, তুই এখানে? হোয়াট? দীপ্ত? আমি আপনার বাড়ির চাকর না যে আমার নাম ধরে ডাকবেন। এখানে সবাই আমাকে স্যার বলে ডাকে, সো প্লিজ কল মি স্যার। সিট। তো ইন্টারভিউ শুরু করা যাক। প্রথমে বলুন আপনার হবিস কি? স্যার, আমার হবিস হচ্ছে পড়াশোনা করা আর থাক, বলতে হবে না, আমি খুব ভালো করে জানি আপনার হবিস। গরিব মানুষকে অপমান করা, গরিবদেরকে সহ্য করতে না পারা, মিথ্যা চুরির অপবাদ দিয়ে কাউকে জেলে পাঠানো যাতে সে আপনার উপরে উঠে না যায়, সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা, তাই তো? আই এম সরি দীপ্ত, আসলে আমি আর আমার ভাইয়া তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। দেখুন, আমি কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করেই যাচ্ছি, কিন্তু আপনি তারপর আমার সাথে তুমি নাম ধরে ডাকা এগুলো করছেন কেন? আমি তো আগেই বলেছি আমি আপনার বাড়ির চাকর না। সো কল মি স্যার, আর আপনি বলে সম্বোধন করুন। কিন্তু স্যার, আপনি তো জেলে গিয়েছিলেন, সেখান থেকে এত কিছু কিভাবে সম্ভব? এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। সেদিন যখন আপনি আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিলেন, তখন পুলিশ আমাকে রাস্তায় নিয়ে যাওয়ার সময় তোকে আমি বলেছিলাম না, তোকে আমি দেখে নিব। তোর সাথে এতদিন যা কিছু করেছি সব কিছু ছিল আমার প্রতিশোধ নেওয়ার নাটক। স্যার, ওকে নিয়ে যান। দাঁড়াও, ওকে ছাড়ুন। আসলে আমার কেন জানি মনে হচ্ছে তুমি নির্দোষ, কিন্তু কামরুল সাহেবের সামনে আমি কথাগুলো বলতে পারিনি, কারণ সে আমাকে থানা থেকে ইনফর্ম করে নিয়ে এসেছে। আসলে টাকাগুলোও কিন্তু তোমার ঘরে পাওয়া গিয়েছে। আসলে কাহিনীটা কি আমাকে একটু খুলে বলো তো। স্যার শুনুন তাহলে, আর যাই করেন না কেন গ্রামের মানুষদের সাথে ঝগড়া করতে আসবেন না। তোকে আমি দেখে নিব। ছি ছি ছি, সামান্য প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ মানুষের সাথে এমনটা করতে পারে, সেটা আমি না দেখলে বিশ্বাস করতাম না। তোমাকে আমি থানায় নিব না, তোমাকে আমি এখানেই ছেড়ে দিচ্ছি। তুমি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাবে, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করব, তোমার লেখাপড়ার খরচও আমি দিব। তুমি শুধু সাফল্য দিয়ে এটা বুঝিয়ে দিবে যে গরিবরাও মানুষ। যাও, আজকেই চলে যাও এখান থেকে। মাহবুব, চলুন। ধন্যবাদ স্যার। সারা জীবন মনে করে এসেছি পুলিশরা প্রমাণে বিশ্বাসী, কিন্তু সেদিন সেই পুলিশ অফিসারকে যদি না দেখতাম তাহলে বিশ্বাসই করতাম না যে মানুষের মধ্যে মানবতা বলে কোনো জিনিস আছে, মনুষ্যত্ব বলে কোনো জিনিস আছে, বিবেক বলে কোনো জিনিস আছে। ওই দিন ওই পুলিশ অফিসার তার মনুষ্যত্ব, মানবিকতা আর বিবেক দিয়ে আমার ব্যাপারটা ভেবে দেখেছিল। আজকে তার জন্য আমি এই পজিশনে। আমি সবসময় তাকে সম্মান জানাই। আর হ্যাঁ, কি যেন বলছিলেন আপনি? আপনাকে ক্ষমা করে দেব? আপনার মতো একটা অমানুষকে আমি জীবনেও ক্ষমা করতে পারবো না, যে কিনা সামান্য একটা ব্যাপারকে কেন্দ্র করে একজনের জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে। দেখলেন তো, অন্যের জন্য গর্ত ফুটলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। স্যার, এভাবে আর বলবেন না। আমি সেদিনের বিষয়ের জন্য খুবই লজ্জিত, অনুতপ্ত। স্যার, আমার বিষয়টা একটু ভেবে দেখবেন। আজই আমার লাস্ট ইন্টারভিউ। আজকের ইন্টারভিউতে আমি যদি টিকতে না পারি, তাহলে পরবর্তীতে আমি আর ইন্টারভিউ দিতে পারবো না। প্লিজ স্যার। আমি ইচ্ছা করলে আপনার ইন্টারভিউ না নিয়ে অফিস থেকে আপনাকে বের করে দিতে পারতাম, কিন্তু না, চাকরিটা আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছি, আমার সততার পুরস্কার হিসেবে পেয়েছি। তাই আমার সততার কাছে রাগ, অভিমান, হিংসা বিক্রি হতে দেব না। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি চাকরিটা পাবেন, তবে আমি আপনাকে চাকরি দেব না। আপনাকে অন্য এক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি। আপনার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি চাকরিটা পাবেন, আদারওয়াইজ উই আর সরি। সো প্লিজ প্লিজ স্যার। ডোন্ট ওয়েস্ট মাই প্রিসিয়াস টাইম। প্লিজ লিভ, আদারওয়াইজ আই উইল কল দ্য গার্ড। লিভ।